মনে পড়লে সেই অপশন আছে, বললো ভাই এটাই মনে পড়লে হবে। आगे आ जाना। দেখো আমরা আরেকটা মন্দিরে এলাম, এখানেও সেই ঘন্টা বাঁধা সিস্টেম। ওই দেখো পাহাড়, যার মধ্যে মেঘ হয়েছে কেমন লাগছে। আর এই হলো তোমার মন্দির, যেখানে আমরা এখন পুজো দিতে উঠছি। আচ্ছা এই দেখো, এই যে আরেকটা মন্দিরে এসছি দেখছো ঘন্টা বাঁধা উপরে, তো এগুলো নিশ্চয়ই কারোর মনস্কামনা পূর্ণ হয়েছে, তারা এসে এখানে ঘন্টা বেঁধে দিয়ে গেছে। এইটাও কিন্তু অনেক উঁচু, দেখো কত উঁচু, কত সিঁড়ি এখানে। এখানেও তোমার মানে পাশে তোমার ঘন্টা পাওয়া যায়, সেই ঘন্টা আর তোমার যা তুমি দেবে আর কি পুজোতে, সেইগুলো তুমি কিনে নিয়ে উপরে যাবে। আর ঘন্টার সাথে একটা কাগজে তুমি তোমার যা মনস্কামনা, মানে তোমার যা ইচ্ছা বা তোমার যা চাহিদা, সেটা আবার ভগবানের কাছে জানাবে। জানালে পরে 3 মাস 6 মাস বা 1 বছর বা 3 বছর এরকম একটা টাইমের মধ্যে তোমার ওইটা পূর্ণ হবে। তো পূর্ণ হলে পরে তোমাকে আরেকটা কাজ করতে হবে, যে এসে এবার তোমার সাধ্য মতো একটা বড় ঘন্টা তোমার এই মন্দিরে এসে আবার বেঁধে দিয়ে যেতে হবে। যা শুনলাম মোটামুটি যারা এখন পর্যন্ত মানে ঘন্টা বেঁধে দিয়ে গেছে আর তোমার এই কাগজে লিখে দিয়ে গেছে, তাদের সবারই মনস্কামনা পূর্ণ হয়েছে। দেখো কত উঁচু, পাহাড়ের ওপরে মন্দির। অনেক উঁচু মন্দির, মানে অনেক সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উঠে তারপরে দেখছি ওখানে কি দেবতা আছে। আগে আমরা একটা গরু দেবতা টেম্পলে গেছিলাম, সেখানে যা দেখেছি সেখানেও ঘন্টা ছিল। এখানে সিঁড়ি দেখে মনে হচ্ছে যেন তোমার ভিড় সেরকম নেই। চলো ওপরে গিয়ে দেখি। চলে যাই এক নতুন পথু, ইতিহাস বলবে সংস্কৃত হাজার। এই দেখো আমরা উপরে চলে এসেছি মন্দিরের। এরকম কত ঘন্টা লোকে বেঁধেছে, মানে যার যা সমস্যা নিয়ে, মানে অনেক বড় বড় ঘন্টা আছে। দেখো ভেতরে কত ভিড়। আমরা লাইন দিতে ভেতরে যাচ্ছি, কারণ দেখো লাইন এখানে আছে।
এই যে মানে এখানে কিন্তু সব ছোট ছোট ঘন্টা বাঁধা। আর এই যে এখানে মা কালী আছেন। যাই হোক, আমরা দেখো লাইন দিয়েছি। মানে এখানে সিস্টেমই হলো যে তোমার ঘন্টা বাঁধতে হবে। নিচে ঘন্টা কিনতে পাওয়া যায়, ওখান থেকে এনে বেঁধে তোমার যা মনস্কামনা সেটা বলে লিখে মানে এখানে দিয়ে যেতে হবে, এবং সেটা তোমার পূরণ হবেই। খারাপ না, অনেক বড়ই জায়গা আছে। তো এইরকম তো আমাদের জানা ছিল না যে এরকম ভাবে মানে তোমার কাগজের মধ্যে লিখে এনে ঘন্টার সাথে বেঁধে দিলে সেখানে মনস্কামনা পূর্ণ হয়। এইরকম টাইপের মন্দির কোনো আছে বলে আমার জানা ছিল না। তো এখানে এসে জানতে পারলাম। আমরা আগেও একটা মন্দিরে গেছি, সেখানেও সেটা কিন্তু পাহাড়ের ওপরে না, আর এইটা হলো পাহাড়ের ওপরে মন্দিরটা। মনে পড়লো সেই অপশন আছে। কত বিশাল লাইন পড়েছে দেখো। এই দেখো এখানে আরো বিগ্রহ আছে, হনুমানজি আছে, রামজি আছে, লক্ষণ সীতা সবাই এখানে আছেন। মা কালীর মূর্তি আছে এখানে। এই যে ওখান থেকে দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে পাহাড়ের। যাই হোক, দেখো আমরা তো লাইনের মধ্যে ছিলাম, অনেক বড় লাইনে। হঠাৎ লাইনটা দুটো ভাগে ভাগ হলো। একটা হচ্ছে দুজন পণ্ডিত ওখানে বসে গেল, বসে আমাদের কিছু লোকের ওগুলো নিল, ঘন্টাটাও হাত থেকে নিয়ে নিল। আর আরেকটা হচ্ছে ডাইরেক্ট মন্দিরের সামনে। দুটো ভাগে হয়ে গেল, আমাদের পুজো তাড়াতাড়ি করে হয়ে গেল। আর
হয়ে যাওয়ার পরে আমরা এখন আবার নিচে নেমে আসছি। আবার সেই অতগুলো সিঁড়ি ধরে, কিন্তু কোনো অসুবিধা হয় না। এটাই হচ্ছে ভগবানের একটা ব্যাপার, যে এই যে এত উঁচু সিঁড়িতে উঠলাম, এত ওপরে আবার নামছি, কোনো অসুবিধা নেই। চারদিকে দেখো কি সুন্দর পাহাড়। আর সবচেয়ে বড় হচ্ছে ওয়েদারটা, কোনো গরম নেই, সুন্দর একটা ঠান্ডা পরিবেশ। এইটা একটা মানে মেন কারণ, যে আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে যেরকম এত গরম, তাই তো এই সিঁড়িতে উঠতেই পারতাম না। আস্তে আস্তে নামছি, দেখো আমরা। খুব মন দিয়ে দেখো যে ভিডিওগুলো আমরা দিচ্ছি। এখনো অনেকগুলো জায়গায় আমরা যাব। আমাদের তো মেন একটা দিন নষ্ট হয়ে গেল ট্রেনে, তা না হলে তো আমরা তোমার আরেকটা দিন পেতাম, আরো অন্য জায়গায় যেতে পারতাম। সিঁড়িগুলো কিন্তু কোনো ভাঙা নেই, সুন্দর সিঁড়ি। এই মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। তোমাদের বললাম কিভাবে পুজো দিলাম। এখন দেখি আমরা যে ঘন্টাটা বাঁধলাম, সেইটা আমাদের মনস্কামনা পূর্ণ হয় কিনা। হলে পরে আবার গিয়ে ঘন্টা বেঁধে আসবো। আজকে তো দেখলে আমরা লাঞ্চ করেই এসছি। আজকে আমরা ব্রেকফাস্টও করেছি, লাঞ্চও করেছি, সুতরাং আমাদের হোটেলে যাওয়ার খুব একটা সেরকম ব্যাপার নেই। এবার এখান থেকে আমরা সোজা চলে যাব হোটেলে। তারপরে আবার কালকে আরেকটা জায়গায় যাব, সেই ভিডিও তোমাদের কাছে মানে পাঠাবো এবং তোমরা দেখবে। এতদিন শুনতাম যে উত্তরাখণ্ড মানে দেবভূমি, সত্যি তাই। অনেক দেবদেবী এখানে আছেন। আমরা গেট থেকে পুরো বেরিয়ে এসছি। এ হচ্ছে আমাদের ড্রাইভার। ও কিন্তু এখন ভালোই গাড়ি চালাচ্ছে। দুই একটা খালি একটু সামনে গাড়ি চলে এসেছিল, ব্যাস ওই পর্যন্ত। বাদ বাকি গাড়ি ভালোই চালাচ্ছে। তাহলে এখন আমরা দেখো আমাদের হোটেলে যাচ্ছি। আর যেতে যেতে মানে আসার রাস্তা যাওয়ার রাস্তা কিন্তু একটু আলাদাই আছে। আমরা এসছিলাম একভাবে, যাচ্ছি আরেকভাবে। তো দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে
তাহলে তো কমেন্ট করে বলো, আর কোনো ভুল হয়ে থাকলে সেইটাও কমেন্ট করে বলো, তাহলে সুবিধা হবে ভুলটাকে ঠিক করার। সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার আরেকটা ভিডিও দেব, তাহলে আজকে এখানেই